संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ঠাকুরমা স্বামীজি এবং প্রয়াত পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজকে জানাই আমার আন্তরিক ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম। উপস্থিত সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার। আমি আগে যেখান থেকে আসতাম আরও দূরে চলে গেছি, বাঁকুড়া, ওখানে রামহরিপুর রামকৃষ্ণ মিশন আছে। তাদেরও আবার একটা সাব সেন্টার আছে অমর কানন বলে। সেই সেন্টারের মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন মহাত্মা গান্ধীজি। গান্ধীজি, রবীন্দ্রনাথ, নেতাজি, নজরুল এবং আরও অনেকে তদানীন্তনকালে সবাই ওই আশ্রমে এসেছিলেন অমর কানন। আর এই অমর কানন নামটি দিয়েছিলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম। ওটা ছিল বিপ্লবীদের একটা আশ্রয়স্থল। অমর কানন নাম ওনার দেওয়া, এবং ওই অমর কাননকে কেন্দ্র করে উনি একটি কবিতাও লিখেছিলেন। এখন সেই সেন্টারে আমি আছি। মানে আসতে গেলে এখন 3 জায়গা পাল্টে আমাকে আসতে হয়। ওখান থেকে দুর্গাপুর থেকে আবার ধরুন এখানে ব্যান্ডেল, আবার ব্যান্ডেল থেকে এখানে, এরমভাবে 3বার 4বার পাল্টে আসতে হয়, অনেক দূরে। তো আমি বলেছিলাম আপনাদের সুবীরবাবুকে যে লোকাল কোনো সাধু যদি পেয়ে যাও তাহলে নিয়ে নাও, বেলুড় মঠ হোক বা হোক। বলছে না, আপনাকেই যেতে হবে, আপনাকেই আসতে হবে। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের আপনারা সমস্ত জীবনী শুনেছেন, দেখেছেন টিভিতে, এবং যারা বেলুড় মঠে গেছেন তারা সচক্ষে দেখেছেন সব কিছু। আমরাও এসেছিলাম ওই রামহরিপুর রামকৃষ্ণ মিশন থেকে, মানে বাঁকুড়া, যখন সবেমাত্র অগ্নিসংযোগ করা হচ্ছে তখন আমরা ছিলাম।
তারপরে আমরা চলে গেলাম। অর্থাৎ ওখান থেকে আমরা যখন শুরু করলাম, রামহরিপুরে গিয়ে পৌঁছলাম তখন রাত্রি 2:30 পৌনে 3টে। তারপরে ছিল 7 তারিখে ওনার উদ্দেশ্যে স্মরণসভা এবং ভান্ডারা। সেটাও সব সেন্টারে পুজো, বিশেষ পুজো করতে হয়েছে এবং ভান্ডারারও ব্যবস্থা করতে হয়েছে। মহারাজ সম্বন্ধে বলা মানে খুব সাংঘাতিক ব্যাপার। এত সরল সাদাসিধে যে মনেই হতো না উনি আমাদের রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের সারা পৃথিবীর যে সেন্টার আছে তার প্রেসিডেন্ট। অনেক আগের ঘটনা, যখন উনি ম্যাড্রাসে, চেন্নাই এখন নাম হয়েছে, তখন ছিল ম্যাড্রাস মঠ, ম্যাড্রাস মঠের অধ্যক্ষ, মঠাধ্যক্ষ ছিলেন। আমরা রহড়া থেকে 3 জন সাধু গিয়েছিলাম। ওনার ওখানে অনেক সাধু ব্রহ্মচারী, পিয়ন, দারোয়ান অনেক কিছু আছে, কিন্তু আশ্চর্য উনি কাউকে কিছু বললেন না। আমাদেরকে নিয়ে সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন কোথায়, তখন মন্দির হয়নি, কোথায় মন্দির হবে, কি হবে না হবে, আশ্চর্য। এই যে সরল সাদাসিধে, নিরভিমান, কোনো অভিমান নেই। তিনি অধ্যক্ষ, কি দরকার ছিল? প্রচুর লোক রয়েছে, তারা ঘুরিয়ে দেখিয়ে দিতে পারত, কিন্তু না, নিজে গিয়ে সমস্তটা ঘুরিয়ে আমাদের দেখান। শুধু তাই নয়, জিজ্ঞেস করলেন তোমাদের কি প্রোগ্রাম আছে? আমরা বললাম এই জায়গায় যাব, রামেশ্বরম যাব আর কন্যাকুমারী। বলে আচ্ছা আচ্ছা আমি দেখছি। উনি, আমরা কিছু বলিনি, রামেশ্বরমের সঙ্গে সঙ্গে ফোন করে দিলেন যে আমার ওটার প্রাইভেট আশ্রম, যে আমাদের এখান থেকে 3 জন সাধু যাচ্ছে, ব্যবস্থা করে দিও, থাকা খাওয়া সব। কন্যাকুমারী ওদের একটা ট্রাস্ট বোর্ড আছে, সেইখানে ফোন করে দিলেন যে এই আমার এখান থেকে 3 জন সাধু যাচ্ছে, ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করো। আমাদের মানে রাজকীয়ভাবে ব্যবস্থা করে দিয়েছিলেন তারা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই যে বলছি, এই ঘটনাগুলো কোনো ঘটনাই নয়, কিন্তু দেখুন একজন মঠের অধ্যক্ষ, চেন্নাই মঠ মানে নেক্সট বেলুড় মঠ, সেইখানে তিনি সরল, এত সরল সাদাসিধে যে নিজে এসে আমাদেরকে সমস্ত কোথায় থাকবো, কোথায় বসবো, কি করব সব বলে দিলেন। আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন কোথায় কী হবে। তখন মন্দির হয়নি, মন্দিরে সবে গাঁথুনি তৈরি হচ্ছে, ভিত তৈরি হচ্ছে, এই হচ্ছে অবস্থা। তারপর আমি ফিরে, অনেক দিন কেটে গেছে, উনি তখন জেনারেল সেক্রেটারি হয়েছেন রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনে। আমি এসেছি ত্রিপুরা আগরতলা থেকে, ওখানে ছিলাম 6 বছর 6 মাস। তো আসতে বলছে একদম গম্ভীরভাবে, কিরম রসিকতা করছে, যে দেখো তোমাকে আমি গঙ্গার ওপরে পাঠিয়ে দেবো। আমি মনে মনে ভাবছি গঙ্গার ওপরে তো অনেক প্রতিষ্ঠান আছে, কোথায় পাঠাবেন কিছু বুঝলাম না। পরে মানে মুচকি হেসে বলছেন যে ওখানে ওই স্বামী বামনানন্দ মহারাজ তোমাকে চেয়েছেন, উনি তো আগে রহড়ায় ছিলেন, তুমিও ছিলে, ওই জন্য তোমাকে চেয়েছেন। ঠিক আছে। এই যে ঘটনাগুলো কিছুই না, কথাটাও কোনো ইয়ে নয়, কিন্তু যে কত সরল সাদাসিধে হলে একজন টপ মোস্ট পোস্টে থেকেও একটা নিচুতরার মানুষকে কতখানি সম্মান দিতে হয়, সেইটা ওনার কাছে শিখতে হয়েছে। অবশ্যই অবশ্যই শিখতে হবে। যারা ওনার সঙ্গ করেছেন তারা জানেন যে কিভাবে কোনো মানে একদম নিরভিমান, তো নিরভিমান, অভিমান মানে সরল সাদাসিধে, যেন একদম আমার বন্ধুর মতো চলছে এইরকম। যে ওনার সেবক রয়েছে, পিয়ন আছে, দারোয়ান আছে, কত লোক, কত স্টাফ, না উনি নিজে করবেন। এই যে ব্যাপারটা, যে আমরা যদি ব্যক্তিগত জীবনে আমরা নিজেদের চিন্তা করি, দেখুন আমরা যে প্রতিষ্ঠানে থাকি বা যে সংসারে থাকি, সেখানেও যদি আমরা এই কাজটা করি, আমরা করি কি এই ওটা দেখিয়ে দিই, তার জন্য এই যে নিজে গিয়ে তার সমস্ত মান অভিমানটাকে ভুলে গিয়ে এটা করা, এ খুব শক্ত ব্যাপার, চট করে মানুষ পারে না। কেন আমরা তো আরও সন্ন্যাসী মহারাজদের দেখছি, তো এটা চট করে আসে না, আসতে সময় লাগে। তো সেই বেলুড় মঠ থেকে একটা নোটিশ বেরিয়েছিল, সেটা আপনারাও হয়তো অনেকে পড়েছেন বা জেনেছেন, সেটাই আমি একটু জানিয়ে দিচ্ছি। এটা জানাচ্ছেন স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক। গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মরণানন্দজি মহারাজ
26/3/2024 তারিখে রাত 8:14 রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রয়াণকালে তার বয়স হয়েছিল 94 বছর। পূজনীয় মহারাজের পার্থিব শরীর বেলুড় মঠের সাংস্কৃতিক ভবনে শায়িত থাকবে। ভক্ত অনুরাগীবৃন্দ আগামীকাল 27/3 পরের দিন সকাল থেকে রাত পর্যন্ত 8টা পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবে। আর শেষকৃত্য শুরু হবে আগামীকাল রাত 9টা নাগাদ বেলুড় মঠে। আমরা ওইটা দেখে আমরা চলে গিয়েছিলাম রামণীপুরে। স্বামী স্মরণানন্দজি মহারাজ জন্ম 1929 সালের তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলার আন্দামি গ্রামে। 1952 সালে তিনি রামকৃষ্ণ সংঘের মুম্বাই শাখা কেন্দ্রে যোগদান করেন। রামকৃষ্ণ সংঘের 7ম সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে তিনি মন্ত্রদীক্ষা লাভ করেন। 1960 সালে তিনি স্বামী শঙ্করানন্দজির কাছ থেকেই সন্ন্যাস, ওনার কাছে দীক্ষা, ওনার কাছে ব্রহ্মচর্য, ওনার কাছেই সন্ন্যাস হয়। সবাই এরকম ক্ষেত্রে হয় না, যে আমার যেমন হয়েছে 3 জনের কাছে 3 রকম। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে, পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে, পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ। সুতরাং একই গুরু কাছে দীক্ষা, ব্রহ্মচর্য, সন্ন্যাস খুব কম পাওয়া যায়। সঙ্গে যোগদানের পর তিনি মুম্বাই আশ্রমে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। 1958-তে তিনি স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত অদ্বৈত আশ্রমের কলকাতা শাখা কেন্দ্রে প্রেরিত হন। দীর্ঘ 18 বছর তিনি অদ্বৈত আশ্রমে মায়াবতী কেন্দ্রে এবং কলকাতা শাখা কেন্দ্রে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এখন মায়াবতীটাই প্রধান হয়ে গেছে, কলকাতারটা ব্রাঞ্চ সেন্টার হয়ে গেছে ওই অদ্বৈত আশ্রমে। এই সময় কয়েক বছরের জন্য তিনি ইংরাজি পত্রিকা প্রবুদ্ধ ভারত বলে, যেমন উদ্বোধন বেরোয় তেমন ইংরাজিতে প্রবুদ্ধ ভারত বেরোয়, সহ সম্পাদকের কাজও করেছিলেন। এবং অদ্বৈত আশ্রমের প্রকাশনার মান উন্নয়নের জন্য তাঁর অবদান বিশেষ উল্লেখযোগ্য। 1976-এ তিনি বেলুড়ে অবস্থিত রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর দীর্ঘ 15 বছরের অবস্থানকালে প্রতিষ্ঠানটি শিক্ষা এবং সমাজ কল্যাণের দিক থেকে প্রভূত উন্নতি লাভ করেন। যারা বেলুড় মঠ গেছেন, বেলুড় মঠ যাওয়ার আগে বাঁদিকে যে প্রতিষ্ঠান, ওই হচ্ছে সারদা পীঠ। সারদা অনেকে ভুল করে, সারদা মঠ হচ্ছে মায়েদের, আর সারদা পীঠ হচ্ছে রামকৃষ্ণ মিশনের ছেলেদের। 1991 ডিসেম্বরে চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। আশ্রমটি প্রভূত উন্নতি লাভ করে, বিরাট মন্দির, বিরাট হয়েছে, প্রচুর একদম খরচপাতি করেছেন। বিশেষত চেন্নাই মঠে শ্রীরামকৃষ্ণ মন্দির নির্মাণ কার্যে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। স্বামী স্মরণানন্দজি মহারাজ 1983-তে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য হয়ে যান। 1995 এপ্রিল মাসে তিনি বেলুড় মঠের প্রধান কার্যালয়ে সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন। 1997 থেকে দীর্ঘ 10 বছর তিনি মঠ এবং মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। 2007-এর মে মাসে তিনি রামকৃষ্ণ সংঘের সহ সংঘাধ্যক্ষ নির্বাচিত হন এবং 17 জুলাই 2017-তে স্বামী স্মরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের 16তম অধ্যক্ষ রূপে নির্বাচিত হন। বিভিন্ন সময় তিনি দেশে ও বিদেশে অবস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্র, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের অন্তর্গত আশ্রমগুলি পরিদর্শন করে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ও বেদান্তের বাণী প্রচার করেছেন এবং বহু অধ্যাত্ম জিজ্ঞাসু মানুষকে মন্ত্র দীক্ষা দান করেছেন। স্বামী স্মরণানন্দজি মহারাজ ছিলেন অধ্যয়ন পরায়ণ আর গভীর মননশীল। তাঁর লেখা প্রবন্ধ ও বক্তৃতাগুলি সংকলিত করে প্রকাশিত হয় বাংলায় স্মৃতি স্মরণ অনুশীলন এবং স্মরণ মনন অনুশীলন। আধ্যাত্মিক প্রজ্ঞা, সরলতা, নিরভিমানতা ইত্যাদি গুণাবলীর জন্য শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ ছিলেন সকলের শ্রদ্ধাভাজন। তার মহাপ্রাণ অগণিত সাধু ভক্তদের হৃদয়ে সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। সত্যি কথা, এখন ওরকম মহারাজ পাবন কিনা আমরা জানি না, কিন্তু পরবর্তীকালে যিনি আছেন তিনিও প্রায় ওই রকমই, অর্থাৎ গৌতমানন্দজি মহারাজ, উনি প্রেসিডেন্ট হবেন অফিসিয়ালি। এমনি তো হয়েছেন, ওটা অফিসিয়ালি ঘোষণা হবে আর কি, কিছুদিন সময় লাগবে। আমাদের সব সিস্টেম হচ্ছে ভোট দিতে হয়,
এখনও সেই গণতান্ত্রিক পদ্ধতি চলছে। সেই যত সাধু ব্রহ্মচারী আছে যাদের অন্তত 20 বছর হয়ে গেছে, মনে হয় তাদের ভোট দিতে হয়। আমার কাছে এলো নামটা ইয়েস অর নো, ওনার নাম আছে ইয়েস অর নো, প্রেসিডেন্ট করবে কি করবে না, ও সবাই ইয়েস মেরে দিচ্ছে। কে না বলবে? কেউ না বলবে না, সবাই তো চেনেন ওনাকে। এই যে গৌতমানন্দজি মহারাজ আর এই যে স্মরণানন্দজি মহারাজ, দুজনেই সারদা পীঠে ছিলেন, আর দুজনেই এত সুন্দর বাংলা বলেন, আমরা অনেকে হয়তো ঠিক মতো না ভাষা বলতে পারবো না, এত সুন্দর পরিষ্কার বাংলা বলেন একদম। তা সেই হচ্ছে যে বাংলা শিখেছেন। আমরা তাই বইটা বেরিয়ে গেছে, আপনারা অনেকে কিনেছেন, অনেকে কেনেননি বেলুড় মঠ থেকে। বইটার সমস্ত জীবনীটা বেরিয়ে গেছে, সবটা পড়া সম্ভব নয়, আমাদের 7টায় ট্রেন ধরতে হবে। সেই জন্য আমিও তাড়াহুড়ো করছি, ফিরে যেতে হবে। কালকে সকালবেলা আবার একটা অনুষ্ঠান আছে 4টার সময়, সে বেরিয়ে যেতে হবে। সুতরাং আমি একদম সংক্ষেপে কয়েকটা জায়গা আমি তুলে ধরার চেষ্টা করছি। নবীন সন্ন্যাসীদের একটা প্রশ্ন, কি প্রশ্ন? মহারাজ, আপনাকে তো কখনো দেখিনি দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করতে, দীর্ঘ তীর্থযাত্রাতে বা তপস্যা করতে যেতেও তো দেখিনি আপনাকে। তাহলে আপনার জীবনে আধ্যাত্মিক পথে এইভাবে নিরন্তর এগিয়ে চলার ক্ষেত্রে মুখ্য সাধনাটি কি? একটিও ক্ষুণ্ণ বা বিরক্ত না হয়ে হাসতে হাসতে সেই প্রবীণ সন্ন্যাসীকে উত্তর দিলেন, 2টি বিষয় জীবনে মনে রেখো। 1, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। এই বৈদান্তিক সত্যকে জীবন সাধনা করে তোলার চেষ্টা করো। 2, এক সরল নিঃসহায় শিশুর মতো শ্রীরামকৃষ্ণের কাছে নিঃশেষে আত্মসমর্পণ করো। দেখো, যে মুহূর্তে আমি বুঝলাম যে এই জগৎ অনিত্য, সেই মুহূর্তে 2টি বিষয় আমার কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল। 1, আমার জীবনের লক্ষ্য কী, এবং 2, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে কোন পথে চলতে হবে। যদিও লক্ষ্য এবং পথ 2ই আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল, তবুও আমি জানতাম যে আমার শরীর এবং মনের যে সামর্থ্য আছে তার থেকে বেশি দ্রুত আমি এগোতে পারবো না। বরাবর অসুস্থ ছিলেন, তাই আমার বাইরের আর ভিতরের শক্তি অনুযায়ী এবং ঠাকুরের উপর নির্ভর করে আমি আমার নিজস্ব গতিতেই এগিয়ে চলেছি। দ্রুত কিছু পেতে হবেই এই মনে করে কখনো আমি অধৈর্য হয়ে পড়িনি। আবার আমার চলার পথের অগ্রগতির ব্যাপারটিও কখনো আমার দৃষ্টিপথের বাইরে চলে যায়নি। রহস্যটা এখানে। শ্রীরামকৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করো। ঠাকুরকে তোমার শরীর, মন, প্রতিভা প্রভৃতি সমস্ত কিছু তাঁর কাছে তাঁরই ইচ্ছা মতো ব্যবহার করতে দাও। সবসময় তাঁরই উপর নির্ভর করো, সবসময় তাকে স্মরণে রাখার চেষ্টা করো এবং তার জন্যে কাজ করে যাও। দেখবে তিনিই বাকি সমস্ত কিছু দায় গ্রহণ করবেন। এই ঘটনার প্রবীণ সন্ন্যাসী রামকৃষ্ণ সংঘের ষোড়শ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক সাধনার উক্ত মহান আদর্শটিকে ধরে রেখেছিলেন সারা জীবন, এক অনাড়ম্বর সরলতায় পালন করে পরবর্তী প্রজন্মের কাছে এই আদর্শের অন্যতম এক দৃষ্টান্ত হয়ে উঠছে। সুতরাং তিনি নিজে যে প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর কী হলো সেটাও এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে আমাদের প্রত্যেকের জীবনে ওই 2টো কারণ ধরে রাখতে হবে। একটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি কী করে করব, তাহলে ঠাকুরকে নিয়ে পড়ে থাকতে হবে। আপনি এই ঠাকুরকে নিয়ে চিন্তা করুন সকাল সন্ধ্যে সব সময়, কাজে কর্মে সবেতে। পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শ্রী ভি জয়রামন, অর্থাৎ বাংলায় জয়রাম মহারাজ। সকলে বলতেন জয়রাম মহারাজ, এবং খুবই সত্যি রাম ভক্ত ছিলেন। রামকৃষ্ণ সঙ্গে এই জন্যই তিনি জয়রাম মহারাজ নামে পরিচিত ছিলেন। 1929 সালের 25শে ডিসেম্বর তদানীন্তন মাদ্রাজ রাজ্যের, বর্তমানে যেটা তামিলনাড়ুর তাঞ্জোর, বর্তমানে তাঞ্জাভুর বলে, জেলার আন্দামি নামে একটি ছোট গ্রামে মাতামহের ঘরে জন্মগ্রহণ করেন জয়রাম।
তার বাবার নাম ছিল শ্রী আর ভেঙ্কটরামন আর মায়ের নাম ছিল সুব্বালক্ষ্মী। কিছুদিন সৈন্যবাহিনীতে কাজ করে তার বাবা শেষ পর্যন্ত মহারাষ্ট্রের নাসিক জেলার নাসিক রোডে থাকতে শুরু করে এবং ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন। জয়রাম মহারাজের ছোটোবেলার অনেকটা সময় কেটেছিল তার পিসিমা আলামেলুর বাড়িতে। মাদ্রাজ এবং ত্রিচি জেলার কুলিকতালাই অঞ্চলে অখণ্ড কাবেরীর তীরে প্রথমে কর্পোরেশন স্কুলে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তিনি নাসিকে চলে যান এবং সেখানে 1 বছর থেকে আবার ফিরে আসেন মাদ্রাজে। এবারে তিনি 5ম ক্লাসে ভর্তি না হয়ে সোজাসুজি মাদ্রাজের হিন্দু হাই স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। তাঁর পিসিমা ত্রিচি জেলার কুলিকতালায় চলে যান এবং পূজনীয় মহারাজ সেখানে কুলিকতালাই বোর্ড হাই স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তাঁর আবার ফিরে আসেন মাদ্রাজে। মহারাজ 9ম শ্রেণীতে পূর্বের হিন্দু হাই স্কুলে ভর্তি হন। এই সময় তিনি একটু অসুস্থ হয়ে পড়েন। যাই হোক, এসব সত্ত্বেও তিনি 9ম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করল। জাপানিরা মাদ্রাজ শহরের ওপর বোমা বর্ষণ করতে আরম্ভ করল। ফলত তারা আবার কুলিকতালায় আবার ফিরে গেল যে বোমের হাত থেকে বাঁচবার জন্য। পূজনীয় মহারাজ 10ম শ্রেণীতে পূর্বের বোর্ড হাই স্কুলে ভর্তি হন। এইখানে থেকে তার স্বাস্থ্যেরও উন্নতি হয়। এই বিদ্যালয়ের স্নেহশীল প্রধান শিক্ষকের কথা মহারাজের পরবর্তীকালেও মনে ছিল। প্রধান শিক্ষক মশাই একবার ছাত্র জয়রামের পিঠ চাপড়ে বলেছিলেন, দেখো, তোমাকে পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে এবং বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করতে হবে। তাই হয়েছিল। 1946-এ তখনকার দিনে একাদশ শ্রেণীতে পাঠের শেষে আয়োজিত SSLC পরীক্ষায় তিনি খুব ভালো ফল করেছিলেন। পরীক্ষার পরেই তিনি মাদ্রাজ হয়ে নাসিকের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে একদিনের জন্য তিনি কুম্ভকোনামে থেকে গিয়েছিলেন। এখানে তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি শিবির চলছিল। মহারাজ সেখানেও অংশগ্রহণ করেন। নাসিকে পৌঁছে বাবার নির্দেশে তিনি স্বাস্থ্যের উন্নতির দিকে নজর দেন। এই যে বললাম, প্রথম থেকেই অসুস্থ। দেখবেন যারা দেখেছেন, সামনে গেছেন, দেখেছেন সবসময় যেন নাক দিয়ে কিছু জল পড়ছে, এই মুছছেন, এই করছেন, এটা অসুস্থ ভেতরে সবসময় ছিল। কিন্তু তার মধ্যে শুয়ে পড়েননি, কাজ করে গেছেন। সেকালের নিয়ম অনুযায়ী প্রেসে প্রধান ছিলেন একজন ইংরেজ, নাম ছিল R.C. চ্যাপম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ফলে সেবার ইংল্যান্ডে অলিম্পিক গেমস শুরু হয়েছে। চ্যাপম্যান শুনেছেন দেখবার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন ওই অলিম্পিক গেমস। ফিরে এসে তিনি জয়রামকে ডেকে পাঠান। কেন? অফিসের অন্যেরা সবাই অবাক, কী রে বাবা, একটা 18 বছরের ছেলেকে অফিসের প্রধান ডেকে পাঠাচ্ছে কেন? আসলে চ্যাপম্যান মহারাজের বাবার কাছ থেকে শুনেছিলেন যে জয়রাম স্ট্যাম্প কালেকশান করতে ভালোবাসে। জয়রাম তার ঘরে ঢোকার পরে তিনি জয়রামের হাতে সেবারের অলিম্পিক গেমসের ফার্স্ট ডে কভারটি তুলে দেন। চ্যাপম্যানের এই ব্যবহারে জয়রামকে খুব মুগ্ধ করেছিল। ইতিমধ্যে বোম্বেতে কাজের সন্ধান করতে আরম্ভ করলেন এবং শেষ পর্যন্ত রিজার্ভ ব্যাংকে কাজও পেয়ে গেলেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সেখানে ক্লার্কের পদে যোগ দিলেন 1949-এর মার্চ মাসে। বোম্বেতে তিনি থাকার জায়গা খুঁজতে শুরু করেন। নানা স্থানে ঘুরে অবশেষে ওল্ডলি নাকা অঞ্চলে রিজার্ভ ব্যাংকের কর্মীদের জন্য রাখা একটি ভাড়া বাড়িতে কয়েকজনের সঙ্গে থাকতে আরম্ভ করেন। এই সময় তাঁর সারাদিনের কাজের চাপ ছিল খুব বেশি, কারণ রিজার্ভ ব্যাংকের কাজের বাইরেও এই সময় তিনি 2টি কলেজে পড়াশোনা শুরু করেছিলেন। একদিকে বিএ কোর্সে তিনি ভর্তি হন জয়হিন্দ কলেজে, এটি ছিল একটি মর্নিং কলেজ। আবার অফিসের পর তিনি যেতেন লক্ষ্মী কলেজ অফ কমার্সে, সেখানে তিনি ব্যাংকিংয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। এর পরীক্ষায় পাশ করে তিনি আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত গগনবিহারী লাল্লুভাই মেহতার কাছ থেকে প্রথম পুরস্কার গ্রহণ করেছিলেন।
এই সময়ে তিনি সার্টিফাইড অ্যাসোসিয়েটশিপ অ্যাট দি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বা CAIIB কোর্সটিও পড়া শুরু করেন। দুটো পত্র ছাড়ার পর সব পত্রে পরীক্ষা দিয়ে পাস করলেন। রিজার্ভ ব্যাংকে প্রায় 3 বছর কাজ করলেন। সেই সূত্রে ভারতের প্রথম আদমশুমারি এবং 1951 ভারতের প্রথম সাধারণ নির্বাচনেও তিনি কর্মী হিসেবে অংশগ্রহণ করলেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর CD দেশমুখের অবসর গ্রহণের ঘটনারও সাক্ষী ছিলেন। কর্মজীবনের প্রচণ্ড কঠোরতার পাশাপাশি তিনি কয়েকটি প্রিয় বিষয় ছিল ক্রিকেট খেলা দেখা, কিছু ধ্রুপদী চলচ্চিত্র দেখা, গ্রন্থপাঠ। মীরাবাই ছবিটি তিনি তামিল, হিন্দি এবং মারাঠি 3টি ভাষাতেই দেখেছিলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের টেস্ট ম্যাচ দেখেছিলেন, যেখানে ওয়েস্ট ইন্ডিজের 3W এবং ভারতের লালা অমরনাথ, দন্ডু, ফানকর প্রভৃতিদের খেলা দেখেছিলেন। নেপোলিয়ান হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, দ্য মাস্টার কি অফ রিচেস, এই সমস্ত বই পড়তে আরম্ভ করলেন। পড়তে পড়তে গান্ধীজির খুব ভক্ত হয়ে গেল, কারণ গান্ধীজি ছিলেন শ্রীরামচন্দ্রের, রামের ভক্ত। তাই ইতিমধ্যে তাঁর হাতে এসে পড়েছে স্বামীজির কয়েকটা বই। বন্ধুর সঙ্গে আলাপ করতে করতে এই বইগুলো দেখতে পেলেন। এছাড়াও গান্ধীজির বইও তিনি তখন পড়তেন। একদিন মেননকে তিনি হঠাৎ বলতে শুরু করলেন, আচ্ছা মেনন, প্রতিদিনই আমরা তো সকাল 10টায় অফিস যাই আর ফিরে আসি বিকেল 5টায়, তারপর খাওয়া দাওয়া, কিছুটা আনন্দ হুল্লোড় করে ক্রিকেট খেলা দেখা ইত্যাদি। 30 বছর বা আরও বেশি কম সময় এইভাবে তো আমাদের দিনটা চলেই যাবে। বিবাহ, সংসার, জীবনযাপন আর শেষে মৃত্যু। তাহলে এই জীবনের অর্থটা কী? কিসের জন্যে এই সমস্ত কিছু? মেনন কিছুটা ভয় পেয়ে বলে উঠলেন, দেখো এইসব বলো না, সবাই তো আর মহাত্মা গান্ধী হতে পারে না। জয়রামের কিন্তু স্পষ্ট উত্তর, আমি তো মহাত্মা গান্ধী বা অন্য কারোর মতো হতে চাই না, আমি শুধু জীবনের অর্থ আর তাৎপর্য খুঁজতে চাই। আমি আমার প্রশ্নের উত্তরগুলো খুঁজছি। আমি শুধু জানতে চাই কেন আমরা এইসব করে চলেছি। একঘেয়ে কাজ। এই সময় তিনি মাঝে মধ্যে একা একা ওরলি সমুদ্র সৈকতে গিয়ে বসে থাকতেন নির্জনে। সৈকতে পড়ে থাকা বিরাট প্রস্তরখণ্ডের ওপর বসে ভাবতেন, আচ্ছা এই যে এত বড় পাথরটা, এই যে এত বড় সমুদ্রটা, এই যে এত বড় আকাশটা, এত বিরাট, আর আমি কে? আমি একটা ক্ষুদ্র কোথায় পড়ে আছি। নিজের মনে এই প্রশ্নগুলো আসতো, আর উনি ওই পাথরের ওপর গিয়ে বসে থাকতেন নির্জন ড্রাইভারের নির্জন সৈকতে। সমুদ্রের ধার অবধি উনি নিজে বলছেন যেতাম রাম নাম জপ করতে করতে। নেপোলিয়ান হিলের বইতে আমি 3টি বিষয় পড়েছিলাম। 1, একজন মানুষের জীবনে একটা আদর্শ থাকতে হবে। 2, সেই আদর্শকে উপলব্ধি করার জন্যে তার জীবনে এক প্রবল ইচ্ছাশক্তির প্রয়োজন। 3, সেই আদর্শকে কাজে রূপান্তরিত করার জন্য চাই প্রবল অধ্যবসায়। আমি ভাবতে শুরু করলাম, তাহলে আমার জীবনের আদর্শটা কি? আমি কল্পনা করতাম যে আমি যদি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে পারি, অথবা আমি যদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু এই জাতীয় কোনো কল্পনাই আমাকে তৃপ্ত করতে পারল না। এই সমস্ত বইগুলি পড়তে পড়তে আমার মনে প্রশ্ন জাগতে লাগলো, তাহলে আসল সত্যটা কি? একদিন একটা ডাবল ডেকার বাসের ওপর তলায় বসে যাচ্ছি। বেশ কিছুদিন ধরেই ওই সব নানা চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমার জীবনের আদর্শ কি, আমার কি করা উচিত? হঠাৎই ভেতর থেকে কে যেন বলে উঠল, আমাকে সাধু হতে হবে। উদ্দেশ্য ছিল, হয়ে গেল। আমি এবার সাধু হওয়ার জন্যই চেষ্টা করতে আরম্ভ করলাম। পরবর্তীকালে এই প্রসঙ্গ করতে করতে তিনি নবীন এক সাধুকে বলেছিলেন, এই পর্বটাই ছিল তার জীবনের ফার্স্ট অ্যাওয়েকেনিং। এরপর তিনি আর অন্য কোনো দিকে ফিরে তাকাননি। জীবনের লক্ষ্য এবং তার পথের ওপর
এত গভীর বিশ্বাস তাঁর জন্মে গিয়েছিল যে সেখানে কখনো কোনো সন্দেহ আর সংশয় থাকতে পারেনি। বস্তুত তিনি বলতেন, এই বিশ্বাসের গভীরতা সারা জীবন ধরে এমনই ছিল যে কোনো গুরুতর আধ্যাত্মিক প্রশ্ন তার জাগেনি, কারণ জীবনের উদ্দেশ্য আর পথ তখন তার কাছে চিরকালের জন্য স্পষ্ট। এই সময় বোম্বের খাড়, আপনারা যারা গেছেন দেখেছেন, বোম্বের খাড়ে অবস্থিত রামকৃষ্ণ মঠের শাখা কেন্দ্র ছিল। খোঁজ পান মহারাজ এবং সেখানে সপ্তাহান্তে যাতায়াত শুরু করে। রাত্রির বেলা বিছানায় শুয়ে রাম নাম জপ করতে করতে বালিশ ভিজে যেত চোখের জলে। আশ্রম থেকে স্বামীজি আর ঠাকুরের বই কিনে এনে পড়া তখন তার নিত্য অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। কথামৃত পড়লেন। একদিন যে ঠাকুর বলেছেন, নির্জনে গিয়ে 3 দিন সাধনা করো, গভীরভাবে প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবানের দর্শন পাবে। এটি পড়ে তিনি খুব উদ্দীপ্ত হয়ে উঠলেন। ঠিক করলেন এই চেষ্টাই তাহলে করতে হবে। 2টি পোস্টকার্ডে 2টো আলাদা চিঠি লিখলেন। একটা মেননকে, অর্থাৎ বন্ধু, লিখে জানালেন যে তাঁর কয়েকটি বই আশ্রমের গ্রন্থাগারে ফেরত দিয়ে দিতে হবে। আরেকটি চিঠি লিখলেন তার বাবাকে, জানালেন যে আমি চলে যাচ্ছি, আমার জন্যে কোনো চিন্তা করো না। কিন্তু স্টেশনে পৌঁছেও চিঠি 2টি পোস্ট করতে পারলেন না। চলে এলেন বম্বে আশ্রমে। সেখানে তখন অধ্যক্ষ মহারাজ স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ ছিলেন না। যুবক জয়রাম দেখা করলেন স্বামী অপর্ণানন্দজি মহারাজের সঙ্গে। ডাকনাম ছিল সত্য মহারাজ। সত্য মহারাজকে তিনি বললেন যে তিনি আর বাড়ি ফিরে যাবেন না। যাই হোক, সত্য মহারাজ তাকে বুঝিয়ে বললেন, এইভাবে তো হঠাৎ করে সঙ্গে যোগদান করা যায় না, তুমি বরং আশ্রমে কিছুদিন যাতায়াত করতে থাকো, তারপর যোগদান করো। মহারাজের নির্দেশ মতো যুবক জয়রাম সেদিনের মতো ফিরে গেলেন তাঁর আস্তানায়। কিন্তু জীবনের অন্য বিষয়গুলি সম্পর্কে তাঁর যাবতীয় স্পৃহা তখন নষ্ট হয়নি। ভোর 4টে উঠে তিনি পৌঁছে যেতেন আশ্রমের মন্দিরে, তারপর যেতেন শহরে অন্য কাজ করবে। রবিবার সারাটা দিন কাটত আশ্রমে, আর বেশি করে পড়তে শুরু করেন স্বামীজির বই। এমনও হয়েছে যে ট্রেনে যেতে যেতে স্বামীজির বই পড়ছেন আর বেরিয়ে চলে গেছেন যে স্টেশন নামার কথা সেখানকে আরও 2টো স্টেশনে। 1951 জুন মাসে যুবক জয়রাম রামকৃষ্ণ মঠের স্টুডেন্টস হোমে চলে আসেন। এই সময়েরই আরেকটি ঘটনা নিজের মুখে বলছেন। একদিন মন্দিরে ধ্যান করতে করতে মনে মনেই ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমার ইষ্টটা কে? মন্দিরের ঠাকুর ছবির থেকেই যেন উত্তরটি এলো, আমার কানে এসে পৌঁছলো, আমিই তোমার ইষ্ট। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সেই থেকে ভগবান শ্রীরামকৃষ্ণকেই তিনি তাঁর ইষ্ট বলে গ্রহণ করেন। যদিও শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং শ্রী রাজরাজেশ্বরী মাতার প্রতিও তার গভীর ভক্তি চিরকাল ছিল। ইতিমধ্যে তিনি বিএ কোর্সের ফাইনাল পরীক্ষাটিও দেন এবং তারপরে 1952 28শে ফেব্রুয়ারি বম্বে আশ্রমে যোগদান করেন। পরে অবশ্য তিনি জেনেছিলেন যে বিএ পরীক্ষায় তিনি পাস করে গিয়েছেন, কিন্তু এর মার্কশিট বা সার্টিফিকেট তখনও তিনি নিয়ে আসেননি। এখন যেমন লাগে, এখন যোগদান করতে গেলে এই সার্টিফিকেটগুলো দেখতে চায় বেলুড় মঠ কর্তৃপক্ষ, তখন ওগুলো দেখা হতো না, যে পাস করলো, আচ্ছা ঠিক আছে, ব্যাস পাস করে গেছে হয়েছে। তো সেই সময় যখন বম্বেতে গেলেন, বারবার এরম যাচ্ছেন এসে, 3 দিন এরম পড়েছিলেন। 4 দিনের দিন বলছে মহারাজ একদম, ওখানকার যিনি অধ্যক্ষ মহারাজ ছিলেন, বলছে আমি এতদিন বসে আছি, আমাকে কোনো কাজ দিন। মহারাজকে বললে, ওই যে ওখানে যে বাসনগুলো আছে ওগুলো মাজো। এঁটো বাসন ছিল, খাওয়া দাওয়ার পর এঁটো বাসন, সেইগুলো ওনা দিলেন। উনি বলছেন এইগুলো আমি স্বামীজির কাজ ভেবে ওই এঁটো বাসনগুলো মাজলাম। এরমভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তারপর উনি যোগদান করলেন এই মঠ মিশনে। প্রচুর জীবনী, যারা বইটা পেয়েছেন ভালো, যারা পাননি তারা কিনে নেবার চেষ্টা করবেন, অনেক কিছু জানতে পারবেন। এত সুন্দর সুন্দর ঘটনা আছে যে বলে শেষ করা যাবে না। তাড়াহুড়ো করছি খালি সময়ের জন্য, আমি আর কিছু না। পূজনীয় শেষের দিকে চলে আসছি। পূজনীয় মহারাজ যখন সংঘাধ্যক্ষ, তখন তার সঙ্গে দীর্ঘকালের পরিচয় থাকা এক সন্ন্যাসী তাকে বলছেন, মহারাজ কি দারুণ ব্যাপার, আপনি আজ আমাদের সঙ্ঘের প্রেসিডেন্ট পদে বসেছেন। পূজনীয় মহারাজের এই কথা শুনে প্রতিক্রিয়া, তাতে কি হয়েছে? যেহেতু প্রেসিডেন্টের পদটি ফাঁকা পড়ে গেছিল, তাই ট্রাস্টিরা মিলে প্রবীণতম আমাকে এই ফাঁকা পদটা জুড়ে দিল।
সুতরাং আমি এই পদে বসেছি, অতএব এতে আর এমন কি হয়েছে। এইরকম ভাবনার জগতেই ছিল তাঁর স্বচ্ছন্দ বিচরণ। ভগবান শঙ্করাচার্যের রচিত তুলনায় একটু কম পরিচিতি একটি স্তোত্র পূজনীয় মহারাজের খুব প্রিয় ছিল। এই স্তোত্রের মূল তাৎপর্যই হলো, যদি আত্মতত্ত্ব একবার অনুভূত হয় তাহলে আর অন্য কি বাকি থাকে, অতকিম ততকিম। একদিকে এই আত্মতত্ত্বচর্চা, অপরদিকে প্রবল ভক্তির ফলগুস্রোত বয়ে যেত পূজনীয় মহারাজের ভেতরে। শ্রীরূপ গোস্বামীর লেখা যদুপাতে ক গতা মথুরাপুরী শ্লোকটিও তাঁর অত্যন্ত প্রিয় ছিল। শ্রীরামের ভজন, শ্রীকৃষ্ণের ভজন যখনই শুনতেন মহারাজ, তখনই এক ভাবের জগতে যেন চলে যেতেন। যে আজকে দেখুন যে কত বড় মানুষ হলে, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে যারা রাষ্ট্রপতি, যারা প্রধানমন্ত্রী, এই আমাদের দেশ ছাড়া, ভারতবর্ষ ছাড়া, তারা তো দিয়েছে সবাই, এছাড়া যারা আছে তারা পর্যন্ত, এবং বিভিন্ন সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, এই সম্প্রদায়, তারা পর্যন্ত বলেছে একটা সুন্দর মানুষ চলে গেল, এমন মানুষ আর পাওয়া যাবে না। এত তার আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা এত সুন্দর ছিল যে মানুষকে আকর্ষণ করতেন অল্প সময়ের মধ্যে। এই ছিল মহারাজের প্রচণ্ড গুণ, যে গুণগুলো আমরা শুধু পড়লাম না, এই গুণগুলোর একটুকু যদি আমরা নিতে পারি আমরা উদ্ধার হয়ে যাব, এটুকু আমার বিশ্বাস আছে। তাই সংক্ষেপে বলতে হয়, ভগবান যিশুকে একজন কামারনি প্রশ্ন করছে, কোন সেই ভাগ্যবতী জননী যার স্তন্য তুমি পার করেছিলে, পান করে এত বড় হলে? যীশুখ্রিস্ট উত্তর দিচ্ছেন, নে মাদার, ব্লেসড আর দে হু হিয়ার দ্য ওয়ার্ড অফ গড অ্যান্ড ডু ইট। না মা, তারাই ধন্য যারা ঠাকুরের কথা শুনে পালন করে। ভগবান যিশু বলছেন, অর্থাৎ আমরা শুনলাম এখান দিয়ে ওখান দিয়ে বার করে দিলাম না, যে ঠাকুরের কথা শুনে জীবনে কাজে লাগান, গুরুদেবের কথা শুনে গুরুদেবের ওই জীবনের কাজে লাগান, যে কীভাবে ত্যাগ তপস্যা ভাবে করেছেন এবং কীভাবে সেবা করেছেন, তার মধ্যে কোনো অপমান বোধ নেই, কোনো অহংকার বোধ নেই। এটাই শিক্ষা, এটা বিরাট শিক্ষা আমাদের কাছে, আমি তো অন্তত মনে করি। ঠাকুর বলছে সংসার বাস করো, ক্ষতি নেই, কিন্তু মনের মধ্যে কি থাকবে না? স্বার্থপরতা, শোষণ, নীচতা প্রভৃতি সংসার তৃপ্তি যেন স্থান না পায়। শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা এটাই। আরও বলছেন, জলে নৌকা থাকুক, কিন্তু নৌকায় যেন জল না থাকে, তাহলে তার উদ্দেশ্য সব ব্যর্থ হয়ে যাবে। সংসারের মধ্যে থাকুন, কিন্তু সংসার যেন আপনার মধ্যে ঢুকে না পড়ে। এই দেখুন পূজনীয় মহারাজ সব সংসারের মধ্যে ছিলেন, কাজকর্ম করেছেন, চাকরি বাকরি করেছেন, অথচ দেখুন তারা ভেতরে ঢুকে যায়নি, কিন্তু তিনি যেটুকু কাজ করার, যেটুকু সংসার থাকা থেকেছেন, কিন্তু এক চিন্তা ছিল ভগবান ভগবান ভগবান, এই কি করে ধরা যায় তাকে, সেই চিন্তা দিনরাত করেছেন। সুতরাং আমরাও তাই যদি করি যে ভগবান ভগবান, মনের মধ্যে সংসারে কাজ করব, কিন্তু ঠাকুর কি বলছেন, দাসীর মতো পড়ে থাকতে। দাসী কি করে? আমার রাম খুব করছে, একদম মালিকের কাছে, যার বাড়িতে কাজ করছে, অথচ সে ভাবছে না আমার যদুটা তো ঘরে আছে, ও যদুকে দেখতে হবে, কিন্তু ওটা মনের মধ্যে আসল পড়ে আছে, ওই ও দেখাচ্ছে যে আমি খুব রাম ভক্ত, মানে মোটেই না, সে আসল ছেলে যে আছে ঘরে তার কথা চিন্তা করছে। তাই বলছে ধ্রি ধাতু থেকে এসছে ধর্মটা কি? ধর্মের মধ্যে কি আছে? কিছুই নেই, ধরে থাকতে হবে সত্য আর সৎ। সংসারে যদি ভগবান লাভ করতে হয় তাহলে অহংতা আর মমতা ছাড়তেই হবে, জোর করে বলছি, অহংকার আর মমতা। ঈশ্বরই কর্তা আর নিজে অকর্তা বুঝতে হবে, এরকম করতে পারলে তবেই হবে। একজন বৃদ্ধা মহিলা ঠাকুরকে এসে প্রশ্ন করছে
আমি এত ভগবান ভগবান করছি, কিছু হচ্ছে না তো। তখন ঠাকুর বলছে, কাকে বেশি ভালোবাসো? না, আমার ওই ভাইপোটাকে। বলে, বেশ তো, ওই ভাইপোকেই ভালো বলো না যে ওই নারায়ণ, ওই নারায়ণ ভেবে ভাইপোর তুমি সেবা করো, তাহলেই হয়ে যাবে। এবং সত্যি তাই হয়েছিল। পরবর্তী জীবনে সেই মহিলা ভগবান লাভ করেছিলেন। বলছে যে স স স বর্ণমালায় 3টে স বলছে, তালবস্য, দন্তেস্ব, মধ্যাহ্নস্ব। বলছে কেন জানো গো? ঠাকুর বলছেন 3টে স বর্ণমালা কেন দিয়েছে? বলছে দিয়েছে সহ্য করো, সহ্য করো, সহ্য করো। মায়ের জীবনী আমরা পাঠ করেছিলাম যে মা কীভাবে সহ্য করেছেন, একেবারে জ্বালা যন্ত্রণা অপমান সমস্ত সব সহ্য করেছেন। সহ্য করে দেখিয়ে দিয়ে গেলেন যে নিজেদের জীবনে এরকম সব আসবে, জ্বালা যন্ত্রণা অপমান দুঃখ কষ্ট সব আসবে, সেইটাকে সহ্য করতে হবে। মার কী করলো? ঠাকুর বললেন ভিটে আগলে থাকো, ঠাকুরের ভিটে আগলে রাখলেন। তারপরে শাক বুনে গেল, শাক বুনলেন, গ্রামের লোকেরা পা দিয়ে মানিয়ে নষ্ট করে দিল। তারপর বললেন কারো কাছে হাত পাতবে না, হাত পাতলেন 7 টাকা করে যেত দক্ষিণেশ্বর থেকে, সেটাও ভাইপোরা বন্ধ করে দিল। একদম সমস্ত কাপড়টা, যে কাপড়টা পরেছিলেন ছেঁড়া, একদম শত ছিন্ন, সেইটা তিনি রাস্তা পেরিয়ে যারা কামারপুকুর গেছেন, ওই পুকুর থেকে জল আসতো, জল আনতে পারছেন না, খাওয়া দাওয়া বন্ধ। বলরামবাবুর স্ত্রী গিয়ে তাকে টেনে নিয়ে এলো, বলে ওকে সাধুকে নিয়ে এসে মরে যাবে। তখন শারদানন্দজি মহারাজ এবং ওই মহিলা সেবিকা যারা ছিল সবাই মিলে গিয়ে মাকে নিয়ে এলো। মা না হলে অনেক আগেই শরীর চলে যেত। এই হচ্ছে সহ্য করো। তাই বলছে মানুষকে প্রথম অবধি সহ্যগণ শিক্ষা দেওয়ার জন্যই ওই বর্ণমালায় 3টে স দিয়েছে ঠাকুর বলছেন। এর সঙ্গে বলছে যে দেখো এর পর আবার হ আছে, অর্থাৎ যিনি সংসারের যাবতীয় দ্বন্দ্বের যত কিছু প্রতিহত করেন, বারবার সহ্য করতে সমর্থ হন, তার পক্ষেই ত্রিগুণের অতীত হওয়া সম্ভব। অর্থাৎ সত্য রজ তমর ওপরে চলে যাবে যদি সহ্য করতে পারেন। দৈনন্দিন জীবনের সমস্যা আমাদের প্রত্যেকের আছে, বিশেষ করে সংসারে। বলছে অহংকার ত্যাগ না করলে হবে না। বলছে কি আমি গ্রামে, আমি মহিলা হোক না, তাতে কী হয়েছে, আমি বাড়ি সংসার চালাচ্ছি, আমার কাছে চাবির গোছাটা আছে, আমি চাবি করলে তবে রান্না হবে, তবেই সবাই খেতে পারে। এই যে মনের মধ্যে হচ্ছে অহংকার, আমি 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 আমি, সর্বনাশ করে দিচ্ছে, পুরুষই হোক মহিলা হোক। ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া সংসারে আপনি যত যাই করুন, কালিয়া কোপ্তা খাওয়ান, কিন্তু শান্তি ফিরে পাবেন না। আজকে মড মিশন দাঁড়িয়ে আছে ভালোবাসার ওপর, যেখানে ভালোবাসা নেই সেটা সর্বনাশ হয়ে যাচ্ছে। নরেন যখন আসছে বারবার ওই ঠাকুরের কাছে, মুখ্য বামুনের কাছে, সবাই বলছে একটা মুখ্য বামুনের কাছে, তুমি একটা জমিদার বাড়ির ছেলে, শিক্ষিত ছেলে, কেন যাচ্ছ? বলছে কি জানেন না কেন যাচ্ছি? বলছে কেন? বলে LOV, লাভ, ভালোবাসা। ঠাকুর কিরম ভালোবাসতেন, যে প্রসাদ দিচ্ছে না খাজাঞ্চি দক্ষিণেশ্বরে, প্রসাদ নিয়ে জোর করে এনে রেখে দিচ্ছেন, নিজে একটুখানি ভেঙে দিলেন, ব্যাস রেখে দিচ্ছে। কার জন্যে? নরেন, রাখাল, বাবুরাম, এদের জন্য রেখে দিচ্ছে, নিজে মোটেই খেতেন না। এই হচ্ছে ভালোবাসা। কি বয়ে গেছে ওনার খেতে। তারপর বলছে কি শ্রদ্ধা ভক্তি, গুরুজনদের সেবা, এইটা এ সংসারের মধ্যে প্রতিদিন দেখুন ঝগড়া ঝাঁটি হন্তা। আপনি যদি আপনার মা বাবা শ্বশুর শাশুড়িকে করেন, শ্রদ্ধা ভক্তি করেন, তবে তো আপনার ছেলে মেয়ে নাতি নাতনিরা করবে আপনাকে দেখে। আপনি যখনই তাদেরকে অবজ্ঞা করবেন, আপনাকেও পরবর্তীকালে তারা অবজ্ঞা করবে। এই একদম 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 দেখবেন এই অঙ্কের নিয়মের মতো একদম। এবং দেখবেন পরবর্তীকালে সেই বাবা মাকেই তারা ওল্ড এজ হোমে পাঠিয়ে দিচ্ছে, তাদের উপর অত্যাচার করছে ওই ছেলে মেয়েগুলো। কিন্তু খেয়াল রাখবেন লাভ। স্বামীজি ওই যে বলছেন না, ভালোবাসার ওপর দাঁড়িয়ে রয়েছে আমাদের মড মিশন, প্রাইভেট আশ্রম, পাঠচক্র সব। বলছে সবসময় আমি 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 উঁচু হয়ে থেকে নিচু হও। নিচু হলে কোনো ক্ষতি নেই, তাতে ভালোই হবে। মান অপমান বোধ না থাকলে, দেখো কিরম ঘটনা ঘটলো। ঠাকুর ফুল তুলছেন দক্ষিণেশ্বরে, এক ভদ্রলোক এসে বলছে, ও মালি একটু ফুল দেবে? সঙ্গে সঙ্গে ফুল দেবে, একটু তোড়া করে দাও না। ফুলের তোড়া করে দিলেন ঠাকুর। আচ্ছা, এইবার মথুরবাবু সঙ্গে এসছে, ওই ভদ্রলোক এসে তখন দেখছে যে মথুরবাবু সাষ্টাঙ্গ প্রণাম করছে বাবা বলে। আরে
এই তো মালি আমাকে ফুল দিয়েছিল। বলছে এই হচ্ছে সেই শ্রীরামকৃষ্ণদেব, যাকে আমরা ঠাকুর বলে মেনে নিচ্ছি, আমার বাবা। তখন উনি পায়ে গিয়ে পড়েছেন যে আমি অন্যায় করে ফেলেছি, আমি চিনতে পারিনি। বলছে তাতে কী হচ্ছে, তাতে কী হচ্ছে, ঠাকুর যেমন সরল সাদা ছিল, তাতে কী হচ্ছে, ও হচ্ছে উড়িয়ে দিলেন। কিন্তু এই হচ্ছে মান অপমান কোথায় চলে গেল, অবতার পুরুষ ভগবান, তার কাছ থেকে। ঠাকুর সব ভালোবাসতেন, কিন্তু মায়েরা এই যে উপোস করে থাকে এটা কিন্তু ঠাকুর পছন্দ করতেন না। মুখ শুকনো দেখলেই বলতেন যে কিরম তোমরা এসেছো, খাওয়া দাওয়া করে আসোনি? ওই দক্ষিণেশ্বরে খাবার দাবার এনে নাম লেলো নিয়ে আয়, এনে সবাইকে খাইয়ে তবে তৃপ্তি পেয়েছেন। এই হচ্ছে আমাদের ঠাকুর। ষোড়শী পূজা করলেন মাকে, কি শুধু মাকে না, মোটেই না, সমস্ত জগতের মায়েদের যে একটা সম্মান আছে সেই সম্মানটাকে তুলে ধরলেন। আগে মায়েদের পায়ের তলায় ফেলে রাখতো, যে এরা ওই ঝি চাকরের মতো খালি বাড়ির কাজ করবে আর কিছু করবে না। মাকে পুজো করলেন। মা পরবর্তীকালে দেখলেন আরে মেয়েরা পড়বে নাকি, আজকে পড়াশোনা করে দেখুন আজকে মেয়েরা কত উঁচুতে উঠে গেছে, তার মূলে হচ্ছে আমাদের মা। তাই বলছে যে কাজই করুন, রান্না বান্না খেলাধুলো গান বাজনা যা খুশি করুন, তার মধ্যে একটা কথা শুধু মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রচুর শিক্ষা দিয়েছিলেন। শেষে কি বললেন, যোগ কর্মেষু কৌশলম। যোগ রাখো, কার সঙ্গে যোগ রাখবে, ভগবানের সঙ্গে। সে আপনি যাকে মানুন, রাম কৃষ্ণ আল্লাহ যিশু যাকে খুশি আপনি মানুন, তার সঙ্গে যোগ রাখবেন ভগবান হিসেবে। যোগ কর্মসু কৌশলম, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে দেন কর্মসু কাজ করুন। কিভাবে করবেন, কৌশল বুদ্ধি কাটিয়ে। ভক্ত হবি তো বোকা হবি না, ঠাকুর বলছেন। তাই বুদ্ধি কাটাতে হবে, সুবুদ্ধি, কুবুদ্ধি নয়। যোগ কর্মসু কৌশলম। মা রান্না করছে নবতে আর ভগবানের নাম করতে করতে রান্না করছে। বসুবন্তী মা বাচ্চা তখন দেখেছে তাকে, এই দেখিস না আমি একটু আসছি বলে ভাতে জল দিবে, সে ভাতে জল দিতে গিয়ে সে ঠোঁটটা নাড়ছে। ঠোঁটটা নাড়াচ্ছি কেন, তুমি রান্না করতে ঠোঁট নাড়তে, আমি ওই জন্য বলে আরে দূর, আমি রান্না করার সময় ভগবানের নাম করছিলাম আর তুই সেইটা দেখে দেখে ঠোঁটটা নাড়ছিস। এই হাসাহাসি হতো, মা খুব হাসছে। ভগবান খেতে চান, কি খেতে চায় বলুন তো, রসগোল্লা পান্তুয়া পায়েস এইসব মোটেই না, সে তো যা খাবার খেয়ে নেয়। আসল খেতে চায় জপ ধ্যান ভজন পূজন। ঠাকুর চায় তার নাম গুণগান করুন, এই নাম গুণগানের মধ্যেই তিনি খাবার সংগ্রহ করে নেন। এইটা মানুষ ভুলে যায়। আজকে ঠাকুরকে আমরা রাজভোগ খাইয়েছি, রাবড়ি খাইয়েছি, সে খান না, তাতে কি হয়েছে, সেটা গ্রহণ করবেন। তার থেকে বেশি গ্রহণ করবেন যদি তাঁর নাম গুণগান করেন, যদি ওই জপ ধ্যান করেন, এইটা তিনি বেশি সংগ্রহ করেন, বেশি গ্রহণ করেন। আর তা না হলে ওই আমরা যে ওই সামগ্রিক খাবার টাবার দিই সেটা ওপর গ্রহণ করেন, কিন্তু আসল হচ্ছে জপ ধ্যান সাধন ভজন। তার নাম গুণগান করুন, দেখুন কত ঠাকুর সন্তুষ্ট হবে। সে ভগবান যেই হোক আর সেই হোক, ভগবানকে স্মরণ করে কাজ করুন, মাকে সামনে রাখুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিদ্যং তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। ঠাকুর মা স্বামীজির কাছে, গুরুদেব মহারাজের কাছে প্রার্থনা করি সকলের সুস্থ সবল দেহ মন এবং সর্বাঙ্গীন কল্যাণ, এবং এই প্রতিষ্ঠানেরও সর্বাঙ্গীন কল্যাণ। ওম শান্তি শান্তি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।